বন্ধুরা, আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি একটি অসাধারণ বইয়ের সারাংশ, রিচ মাইন্ডসেট। আমি গতকালই এই বইটা শেষ করলাম, আর বিশ্বাস করুন আমার চিন্তা ভাবনা একেবারেই বদলে গেছে। আমাদের অনেকেই ভাবে ধনী হওয়া মানে শুধু টাকা, গাড়ি, বাড়ি, কিন্তু আসল সত্যি হলো ধনী হওয়া শুরু হয় আমাদের ব্রেন থেকে, মাথার ভেতর থেকে। মানে মানসিকতা বদলানো ছাড়া জীবন কখনোই বদলাবে না। তাহলে আজ আমি আপনাদের সামনে এই বইয়ের 15টি গুরুত্বপূর্ণ শিক্ষা তুলে ধরব। প্রতিটা শিক্ষা যদি আপনি মন দিয়ে শোনেন আর নিজের জীবনে প্রয়োগ করেন, তাহলে একদিন আপনার জীবনেও কোটি টাকার সুযোগ চলে আসবে। কিন্তু একটা কথা মনে রাখবেন, এটা শুধু শুনে লাভ নেই, এগুলো কাজে লাগাতে হবে। তাই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি শেষে আপনাদের জন্য একটা ছোট্ট এক্সারসাইজ দেব, যেটা করলে আপনার জীবন 100% বদলে যাবে। নাম্বার ওয়ান, ধনী আর গরিব মানসিকতার মধ্যে পার্থক্য। গরিব মানসিকতার মানুষগুলো সবসময় সমস্যা দেখবে, আর ধনী মানসিকতার মানুষগুলো সবসময় সুযোগ দেখে। যেমন দুই বন্ধু ব্যবসা শুরু করতে চায়, একজন বলে প্রতিযোগিতা অনেক বেশি, আমি পারবোই না। আরেকজন ভাবে প্রতিযোগিতা মানে তো বাজার আছে, তার মানে সুযোগ আছে। এখন প্রশ্ন হলো, আপনি যখন সুযোগ পান তখন ভয় পান নাকি সম্ভাবনা দেখেন? দুটোর মধ্যে আপনি কোনটা? আপনি কমেন্টে জানাতে পারেন। নাম্বার সেকেন্ড, টাকা নয়, জ্ঞানী হলো আসল পুঁজি। অনেকে ভাবে টাকা থাকলেই ব্যবসা হয়, কিন্তু ধনী মানুষ জানে ভালোভাবে টাকা খরচ হয়ে যায়, কিন্তু জ্ঞান আর দক্ষতা যত বাড়ে, আয় দিন দিন ততই বাড়বে। যেমন ধনী মানুষ নিজের আয়ের একটা বড় অংশ দিয়ে বই কেনে, ট্রেনিং কিংবা কোর্স, কোনো স্কিল ডেভেলপ করে, এইসব শেখার জন্য ইনভেস্ট করে। নাম্বার থ্রি, ব্যর্থতা হলো শিক্ষার মাধ্যম। গরিব মানসিকতা ব্যর্থতা এড়িয়ে চলে, আর ধনী মানসিকতা ব্যর্থতা থেকে শিক্ষা নেয়। যেমন থমাস এডিসন বাল্ব বানাতে 1000 বার ব্যর্থ হয়েছিলেন। উনি বলেছিলেন, আমি 1000 উপায় শিখেছি যেগুলো একটাও কাজ করেনি, কিন্তু 1001বারের বেলায় সেটা কাজ করেছে। এটাই হলো আমাদের জীবনের সবচেয়ে বড় একটা শিক্ষা। নাম্বার ফোর, সময়কে সঠিকভাবে ব্যবহার করা। গরিব মানসিকতা সময় নষ্ট করে টিভি, গেমস, গসিপে, আর ধনী মানসিকতা প্রতিটি ঘন্টাকে ইনভেস্ট করে নিজের স্কিল বাড়াতে। প্রশ্ন হলো, আপনার দিনে 24 ঘন্টা, তার মধ্যে কয় ঘন্টা আপনি নিজের স্বপ্নের জন্য দিচ্ছেন? আপনি কমেন্টে জানাতে পারেন। নাম্বার ফাইভ, আয় বাড়ানোর চিন্তা, খরচ কমানোর নয়। গরিব মানসিকতা ভাবে কিভাবে খরচ কমানো যায়, আর ধনী মানসিকতা ভাবে কিভাবে আয় বাড়ানো যায়। যেমন কেউ বলে চলো সস্তা জিনিস কিনে, আর ধনী ভাবে কিভাবে ইনকাম বাড়াবো যাতে সেরা জিনিসটা কিনতে পারি। ভেবে দেখেছেন দুটো মানসিকতার মধ্যে কতটা পার্থক্য? নাম্বার সিক্স, সঠিক মানুষের সঙ্গে সময় কাটানো। ধনী মানুষ সবসময় সফল, ইতিবাচক মানুষের সঙ্গে সময় কাটায়, কারণ পরিবেশ আমাদের চিন্তা বদলায়। আপনি যত নেগেটিভ মানুষের সঙ্গে মিশবেন, তত আপনার চিন্তা ভাবনাও নেগেটিভ আসবে। যেমন বনের পশুদের মধ্যে যদি আপনি একটা ভালো মানুষকে রেখে আসেন, কয়েক মাস পরে দেখবেন সেই মানুষটি পশুদের মতো আচরণ করছে। আর মানুষের মধ্যে যদি একটা পশু ছেড়ে রাখেন, কয়েক মাস পরে দেখবেন সেই পশুটি অনেকটা মানুষের মতো বিহেভিয়ার করছে। এটাই হলো আমাদের সঙ্গদোষ। যেমন পরিবেশে আপনি থাকবেন, আপনার চিন্তা ভাবনা ঠিক তেমনই হয়ে উঠবে। নাম্বার সেভেন, প্রবলেম সলভার হওয়া। গরিব মানসিকতা সমস্যা থেকে পালিয়ে যায়, ধনী মানসিকতা ভাবে যেখানে সমস্যা সেখানেই তো টাকা, সে সমস্যার সমাধান খোঁজে। কখনো ভেবে দেখেছেন উবের তৈরি হলো মানুষের গাড়ি না পাওয়া সমস্যার সমাধান থেকে? তাই যেখানে সমস্যা আছে সেখানেই টাকা আছে। নাম্বার এইট, মাল্টিপল ইনকাম সোর্স তৈরি করা। গরিব মানসিকতা একটা আয়ের উপর নির্ভর করে, আর ধনী মানসিকতা অনেকগুলো আয়ের উৎস বানায়, ব্যবসা, ইনভেস্টমেন্ট, সাইড প্রজেক্ট, আরো কত কি। নাম্বার নাইন, রিস্ক নিতে শেখা। গরিব মানসিকতা নিরাপদ খেলতে চায়, আর ধনী মানসিকতা বুঝে শুনে ঝুঁকি নেয়। উদাহরণ, স্টার্ট আপ শুরু করা অনেক ঝুঁকিপূর্ণ, কিন্তু সেখানেই বড় রিটার্ন আসে। নাম্বার 10,
অ্যাসেট ভার্সেস লিয়াবিলিটিস বোঝা। ধনী মানসিকতা টাকাকে এমন জিনিসে খরচ করে যেটা টাকা ফেরত আনে, আর গরিব মানসিকতা খরচ করে এমন জিনিসে যেগুলো শুধু খরচই বাড়ায়। যেমন গাড়ি কেনে, শো অফ করে, ভাড়ার বাড়ি কিনে রেন্ট ইনকাম পাওয়া। আর জানেন, ভাড়ার বাড়ি কিনে রেন্ট ইনকাম পাওয়া একটা অ্যাসেট, আর গাড়ি কিনে শো অফ করা এটা হলো লিয়াবিলিটি। নাম্বার 11, বড় চিন্তা করা। ধনী মানসিকতা সবসময় বড় বড় স্বপ্ন দেখে। ধীরুভাই আম্বানি বলতেন, ছোট চিন্তা করলে শুধু ছোটই থেকে যাবেন, কারণ আপনার জীবনের পরিবর্তন আসে আপনার চিন্তা ভাবনা থেকে। যেমন আপনার চিন্তা ভাবনা হবে, ঠিক আপনি তেমনই হয়ে উঠবেন। নাম্বার 12, সঠিক প্রশ্ন করা। তারা ভাবে কিভাবে আমি এটা করতে পারি, আর গরিব ভাবে আমি এটা একদমই করতে পারবো না। গরিব বলে আমার টাকা নেই, ব্যবসা করার মতো ক্ষমতা আমার নেই, কিভাবে টাকা জোগাড় করা যায়। এটা হলো সঠিক মানুষের চিন্তা ভাবনা। নাম্বার 13, টাকা খরচের ফালতু অভ্যাস। গরিব মানসিকতা ফালতু খরচ করে, ধনী মানসিকতা টাকা ইনভেস্ট করে। অনেকে লোন নিয়ে আইফোন কেনে, আর ধনী মানুষ লোন নেয় ব্যবসা শুরু করতে। নাম্বার 14, হাল না ছাড়া। তারা চেষ্টা চালিয়ে যায় যতদিন না সফল হয়। জে কে রাউলিং এর হ্যারি পটার 12টা পাবলিশার ফিরিয়ে দিয়েছিলেন, তবুও তিনি হাল ছাড়েননি। নাম্বার 15, অ্যাকশন নেওয়া। গরিব মানসিকতা শুধু ভেবেই চলে, আর ধনী মানসিকতা কাজ শুরু করে দেয়। আপনি ব্যবসা শুরু করার কথা ভাবলেন কিন্তু করলেন না, আরেকজন শুরু করে ফেললো এবং এগিয়ে গেল। মনে রাখবেন, ধনী মানুষ সারা জীবন শেখে, নতুন বই পড়ে, কোর্স করে, ট্রেনিং নেয়। যেমন ওয়ারেন বাফেট প্রতিদিন 5 থেকে 6 ঘন্টা পড়াশোনা করেন। প্ল্যান: প্রথম মাস খরচ ট্র্যাক করুন, দ্বিতীয় মাস সাইড ইনকাম খুঁজুন, আর তৃতীয় মাসে ইনভেস্ট শুরু করে দিন। অ্যান্ড চতুর্থ মাসে নতুন স্কিল শিখুন, আর পঞ্চম মাসে নেটওয়ার্ক ট্র্যাকিং শুরু করুন। জানেন, গরিব মানসিকতা সবসময় বলে এটা হবে না, আর ধনী মানসিকতা পজিটিভ মানুষকে সঙ্গী করে নেয়। বন্ধুরা, এই ছিল রিচ মাইন্ডসেট বইয়ের 15টি অসাধারণ শিক্ষা। আপনি যদি এই শিক্ষাগুলো নিজের জীবনে প্রয়োগ করতে শুরু করেন, তাহলে ধীরে ধীরে আপনার চিন্তা বদলাবে, অভ্যাস বদলাবে, আর একদিন আপনার জীবনেও কোটি টাকার সুযোগ চলে আসবে। শেষ করার আগে আমি আপনাদের একটা ছোট্ট এক্সারসাইজ দিচ্ছি। আজ রাতে শুতে যাওয়ার আগে লিখে ফেলুন আপনার জীবনের সবচেয়ে বড় 3টে স্বপ্ন কি, আর প্রতিদিন সকালে উঠেই লিখে ফেলুন সেই স্বপ্নের জন্য আজ আপনি কি করবেন। মনে রাখবেন, গরিব মানসিকতা স্বপ্ন দেখে, আর ধনী মানসিকতা কাজ করে। তাহলে বন্ধুরা, আপনি কি রিচ মাইন্ডসেট তৈরি করতে প্রস্তুত? কমেন্টে